গোপালগঞ্জে তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন থেকে প্রাণীকুল। গত কয়েকদিন ধরে জেলায় চলছে এমন তাপদাহ। ইতিমধ্যে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.8 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি না হওয়া আর প্রচণ্ড রোদে ঘর থেকে বের হতে পারছে না শ্রমিক, দিনমজুর সহ খেটে খাওয়া সাধারণ মানুষ। আবহাওয়া অফিস বলছে এমন তাপদাহ চলবে আরও কয়েকদিন। আর বাইরে বের হলে ছাতা আর পানি সাথে রাখার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিভাগ। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বাড়ছে তীব্র রোদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ রোদ যেন আগুনের ফুলকি হয়ে জ্বলছে জেলা জুড়ে। বিশেষ করে দুপুরের পর আগুন জ্বলা রোদের তেজে বাইরে বের হওয়া মুশকিল হয়ে পড়ছে। ফলে গত কয়েকদিন ধরে জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে এমন তীব্র তাপদাহ। চলমান তাপপ্রবাহে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে রিক্সা, ভ্যান চালক সহ খেটে খাওয়া দিনমজুরেরা। একটি ভাড়া মারার পর গাছের ছায়ায় 8 ঘন্টা বিশ্রাম নিতে হচ্ছে তাদের। আর নদী, খাল বা জলাশয়ে নেমে তাপ থেকে বাঁচার চেষ্টা করছে প্রাণীকুল। অনেকেই পিপাসা মেটাতে ছুটছে ডাব বা রাস্তার পাশে বসা শরবতের দোকানে। এক গ্লাস শরবত পান করে ঢেকুর তুলছে পরম তৃপ্তি। তবে বৃষ্টি হলে গরম থেকে রেহাই পাওয়া যাবে বলে মনে করছেন জেলাবাসী। গত কয়েকদিন ধরে 36 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করলেও শনিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.8 ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টির সম্ভাবনা না থাকায় আরও কয়েকদিন ধরে জেলায় তাপদাহ চলবে বলে জানিয়েছে এই আবহাওয়াবিদ। এই তাপপ্রবাহ পুরো এপ্রিল মাস জুড়েই থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত এই তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই। গত 12 এপ্রিল থেকে গোপালগঞ্জ জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। 12 থেকে 15 তারিখ এই 4 দিন ছিল মৃদু তাপপ্রবাহ এবং 15 থেকে গত 19 তারিখ পর্যন্ত তা মাঝারি আকার ধারণ করে। জরুরি প্রয়োজনে তীব্র গরমে বাইরে বের হলে ছাতা ব্যবহার সহ ঘন ঘন পানি পান করার পরামর্শ দিয়েছে চিকিৎসক। সাধারণত 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা থাকলে আমরা একটা আশঙ্কা করি যে একটা হিট স্ট্রোক অনেকে আক্রান্ত হতে পারে। এই ব্যাপারে আমরা সবচেয়ে বেশি সতর্ক থাকি হচ্ছে শিশুদের এবং যারা বয়স্ক আছে তাদের ব্যাপারে সতর্ক থাকি। তাছাড়াও সবার ব্যাপারে আমরা পরামর্শ যে এই রকম অবস্থায় যেন বেশি খুব জরুরি কাজ না থাকলে বাড়ির বাইরে না যাওয়াই ভালো এবং যারা অতিরিক্ত পরিশ্রমের কাজ করে তারা যেন অবশ্যই, যাদের অতিরিক্ত ঘাম হয় তারা যেন অবশ্যই সাথে তরল পানীয় রাখে, যাতে ঘন ঘন পানি তরল পানীয় পান করতে পারে। এবং যদি সেরকম তারপরে যদি কোনো ব্যবস্থা উন্নতি না হয় তাহলে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। দ্রুত এক পশলা বৃষ্টি কমিয়ে দিবে তীব্র গরম, এমনটি প্রত্যাশা জেলাবাসী। রাস্তায় তো দাঁড়ানো যায় না, এই যে দাঁড়ায় ছায় আসে দাঁড়ায়, এই সমস্যা আমাদের। এই যায় সকালে তো মনে করেন 200 টাকা হয়নি আন্তরিক। গরমের যন্ত্রণা এদিক সেদিক জায়গা বসে রয়েছি, তারপরেও ঘুরতেছি, কিন্তু কোনো লোকের সম্ভাবনা নাই। কিন্তু ভাড়ার গাড়ি নিয়ে বেরোইছি, কি জানি আল্লাহর রহমতে বিকেল পর্যন্ত কি হবে। গরমের জন্য তো আমরা এই জায়গায় কি চালাতে পারতেছি না, ইনকাম করতে পারতেছি না, সমস্যা। আর এখন তো রোডে ঘাটে লোক নাই, ঝামেলা, গায়ে জ্বালা পোড়া করতেছে, এরকম অসহ্য। এখন চিন্তা করছি বাইরে চলে বাসায় যাই, একটু রেস্ট নেবো। বাসায়ও গরম, এসি মেসিতেও গরম, আর এসি চালাইলে বিলও ওটা বেশি। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।